দর্শক এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, 4 জন আহতের কথা আমরা শুনেছি, আহতদের এখন কি অবস্থা? সারিকা, এখানে যেই 4 জন ডাকাতদের গুলিতে আহত হয়েছিল তার মধ্যে 2 জনকে কিন্তু গত রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর একজন যিনি ছররাগুড়ির আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি সাধারণ প্রাথমিক চিকিৎসা সেটি নিয়ে পরিবারের সাথে বাড়ি ফিরে গেছেন। আর একজন যিনি ছিলেন তিনি গুলিবিদ্ধ ছিলেন, কিন্তু তার অবস্থা অতটা গুরুতর না থাকায় আজ সকালে কিন্তু তাকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকি যেই 2 জনকে ঢাকা নেওয়া হয়েছে তাদের সবশেষ তথ্য যেটি বলছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এছাড়া আজ সকালে কিন্তু স্থানীয়রা গত রাতে যে 7 ডাকাতকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছিল তার মধ্যে 2 জন মারা গিয়েছে। এর বাইরেও আজ সকালে আরও একজন ডাকাতকে কিন্তু স্থানীয় সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আরিগাঁও বাজার এলাকা থেকে আরও এক ডাকাতকে কিন্তু গণপিটুনি দিয়েছে আজ সকালে, এবং তাকে এই মুহূর্তে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যিনি আজ সকালে যাকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে তার পরিচয় আমরা নিশ্চিত হতে পেরেছি। তার নাম হচ্ছে রাকিব গাজী, সানাউল্লাহ গাজীর ছেলে। তিনি মহেশপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সদর উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এছাড়া যেই 5 জন ডাকাত গত রাতে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেই ডাকাতদেরও কিন্তু গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর এই মুহূর্তে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে যেই 2টি ডাকাতের মরদেহ পড়ে রয়েছে সেই 2টি মরদেহর যেই ময়নাতদন্তের প্রক্রিয়া সেটি সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তবে এখনো পর্যন্ত তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। যেটি বলছে চিকিৎসকরা, হয়তো এই ময়নাতদন্ত সম্পন্ন হতে আরও 1-2 ঘন্টা সময় লাগতে পারে। তবে আজ সকাল 9টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা যেই নিহত 2 রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।